নাকি আমাদের অপচয় হচ্ছে। এটা নিয়ে যত কর্মসংস্থান এখন পর্যন্ত তৈরি হয়েছে সেই পরিমাণ কর্মসংস্থান এখন পর্যন্ত বিএনপি সরকার তৈরি করতে পারে নাই। তাদেরকে যখনই সংকটের কথা বলা হয় তারা হয় জনগণের উপরে দোষ চাপান, না হয় বলেন যে এই চাহিদা খারাপ, অমুক চাহিদা খারাপ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে আন্দোলন হয়েছিল, অনেকেই বলেন যে এই যে রামপালের বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে যে সুন্দরবন আন্দোলন হয়েছিল সেটা নাকি একটা ব্যর্থ আন্দোলন। এই যে যখন তারা ব্যর্থ বলেন তখন ওনারা দেখেন না যে এখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে 2টা ইউনিট করার কথা ছিল, যার একটা ইউনিট বাতিল করা হয়েছিল এই আন্দোলনের মুখে। এবং সেই আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়ার পরে তারা ঘোষণা দিয়েছিল যে এখানে 404 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে এবং সেটা ফান্ড করবে পিডিবি। কিন্তু দেখা গেল 13 বছর ধরে এই জমি পড়ে আছে, খালি পড়ে আছে, কিছুই হয় নাই। আবার আপনি সরকারকে বলতে যান, দেখবেন যে বিশেষজ্ঞরা মানে চারদিক থেকে এসে আপনাকে বলবে যে আমাদের তো জমি নাই, আমাদের কিছু হবে না। তাহলে এই যে 400 মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্র সেটা নির্মাণ করা হলো না কেন এখন পর্যন্ত? কেন সরকার এখন পর্যন্ত এইটা বাজেটে সেটার জন্য অর্থ বরাদ্দ করেনি? অথবা এই সংকটের সময় সেটার কথা কেন তারা বলছে না যে আমরা এইভাবে সংকট সমাধান করব? তারা কেন বলছে না যে আমাদের সংকট সমাধানের উপায়গুলো তো আগেই বলা আছে, আমরা সেগুলো একটা একটা করে বাস্তবায়ন করব? আমরা দেখলাম যে তারা উল্টো কতগুলো দোষ দিচ্ছে, মানুষের দোষ। সেদিন আমি দেখলাম যে সরকার বলছে যে অর্থমন্ত্রী বলছে যে আমাদের অনেক বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু আমাদের সঞ্চালন লাইনের সমস্যা। কি করে সঞ্চালন লাইনের সমস্যা হয়? আমাদের তো সঞ্চালন লাইনের সমস্যা তো হবার কথাই না, কারণ বিদ্যুৎ উৎপাদনই হয় না এবং সঞ্চালন লাইন নিয়ে বসে আছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো, সেখানে তারা বিদ্যুৎ পাচ্ছে না বলে সরবরাহ করতে পারছে না। কাজেই তাদেরকে যখনই সংকটের কথা বলা হয় তারা হয় জনগণের উপরে দোষ চাপান, না হয় বলেন যে এই চাহিদা খারাপ, অমুক চাহিদা খারাপ। আচ্ছা, আপনারা যে এসি ব্যবহার করেন সেটা নিয়ে যদি বলা হয় যে আপনারা এসি ব্যবহার করেন কেন, বন্ধ করে দেন। ওনারা কিভাবে বলে যে রিক্সা কে জরিমানা করবে, রিক্সা বন্ধ করে দিবে। রিক্সাগুলো এই যে বারবার এক কথা শুনতে হয়, রিক্সার কারণে নাকি আমাদের অপচয় হচ্ছে। আরে আমি রিক্সা কি ব্যবহার করছি না, দেশের জনগণ ব্যবহার করছে না? এটা নিয়ে যত কর্মসংস্থান এখন পর্যন্ত তৈরি হয়েছে সেই পরিমাণ কর্মসংস্থান এখন পর্যন্ত বিএনপি সরকার তৈরি করতে পেরেছে? পারে নাই। তারা এখন পর্যন্ত সেরকম কোনো কর্মসংস্থান তৈরি করতে পারে নাই, কিন্তু যেইগুলো আছে সেইগুলোকে ধ্বংসের জন্য তারা উঠে পড়ে লেগেছে। কারণ কি? তাদেরকে এখন বিভিন্ন শিল্প গোষ্ঠীকে, যাদের সাথে পরবর্তীতে তারা রাজনীতি করে অর্থ সংগ্রহ করে ইলেকশনে জিতবেন, তাদের এখন তুষ্ট করার প্রয়োজন তারা বোধ করছেন। যখন কোনো সরকার তার নিজের যে সক্ষমতা, যার নিজের যে ক্ষমতা, তার নিজের যে ক্যাপাসিটি, সেটা যখন প্রদর্শন করতে না পারে, সেটা যখন জনগণের সামনে দেখাতে না পারে, তখন তো সে অবশ্যই ব্যবসায়ীদের দ্বারস্থ হবে, তাই না?